হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যারা আমার ভিডিও যেখান থেকেই দেখছো, আমার দেশের বাইরে, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করছি। তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ হচ্ছে শনিবার, চলো কী কী রান্নাবান্না করবো শনিবারে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। শাকগুলো দেখো কি সুন্দর, টাটকা একদম মাঠের থেকে তুলে আনা। মিথ্যা কথা। কালকে মাঠে গেছিলাম না দিদি বাড়ি। ও আচ্ছা, মাঠে। এখান থেকে যা। ভিডিও কিন্তু খারাপ হয়ে শুরু। সরষে শাক বাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু নিরামিষ করতে পারবো না, খেতে পারবো না। একটু বাটাতে রসুন টসুন না দিতে ভালো লাগে না, না এমনি ভাজা করবো, খন কেটে নিই সুন্দর করে। আর রোদটা কি ভালো লাগছে জানো তো, ভীষণ ভালো লাগছে রোদটা। মা তুমি এখনো শাকটা তো কুচিয়ে নিয়েছি, এবার ধুতে হবে। তার আগে আলুগুলোকে একটু কেটে নিই। রাতের রান্নাটাও না এখন করে রাখবো, কারণ এই ঠান্ডার মধ্যে আমার রাতে রান্না করতে একটুও ভালো লাগে না। তাই ভাবছি রাতে এই আলুর দমটা বেশি করে করব, রাতেও হয়ে যাবে রুটির সঙ্গে। আর নিরামিষ আলুর দম করবো আজকে, লঙ্কা জিরে আদা বেটে নিরামিষ আলুর দম। হয়ে গেছে কাটাকুটি, উপরে তুলে রাখলাম। ওই জায়গাটাকে পরিষ্কার করে নিই। তো
এই পাশে বেগুন ভাজা হচ্ছে আর এটা আলু সেদ্ধ হচ্ছে। থাকুক। ঘরে দেখি লঙ্কা নেই, কাঁচা লঙ্কা অল্প আছে। তো চলো আমার গাছ থেকে কিছু লঙ্কা নিয়ে আসি। চলো দেখি গাছে লঙ্কা আছে নাকি, দেখা যাক। তো দেখো এতগুলো লঙ্কা নিয়েছি। এই দিয়ে দেবো সর্ষে শাক। দেখো যেহেতু আজকে নিরামিষ, আমাদের নিরামিষ, একটু সর্ষে শাকে রসুন দিলে ভালো লাগে। তো রসুনটা আজকে খাবো না, প্লেন শাকটাই রান্না করবো কাঁচা লঙ্কা দিয়ে। রান্না বসিয়ে দিয়ে আমি এক বালতি জামা কাপড় কেচে নিলাম। যেহেতু গ্যাসে রান্না করছি, গ্যাসে রান্না করলে জানো তো এই সুবিধাটা খুব আছে যে রান্না করতে করতে বাকি কাজ করা যায়। কিন্তু কাঠে রান্না করতে গেলে না আর এইটা হয় না। কাঠে রান্না করতে গেলে কাছে বসেই থাকতে হয়। তো দেখো আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি। জামা কাপড় মেলে আবার চলে এলাম রান্নাঘরে। তো দেখো আমার আলু এই যে ভালো করে দেখো আলুটাকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দেওয়ার পরে আমার আর ক্যামেরাটা অন করতে মনে ছিল না, তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা
দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপরে দেখো এবার আলুগুলোকে ভালোভাবে আলুটাকে ভেজে নেব, লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এদিকে দেখো ভাত উঠলে পড়ে যাচ্ছে, দেখো এই যে অবস্থা, ভাত উঠলে গেছে। আর এই গ্যাসটা জানো তো একটু খারাপ আছে, কমিয়ে দিলে গ্যাসটা বন্ধ হয়ে যায়। কি সমস্যায় পড়েছি, গ্যাসটা সার্ভিসিং করাতে হবে জানো তো। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। দেখো এখানে যে আমি কি নিয়েছি বলো তো, আমুলের টক দই। আমুলের টক দই দিয়ে আজকে রান্না করব। আমি দেখতে পাচ্ছ টক দই দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নিরামিষ তো। এবার জিরের গুঁড়ো দিলাম একটু, ঠিক আছে। এবার দিচ্ছি মিট মশলা, এবার দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে হাত দিয়ে মশলাটাকে ফেটিয়ে নেব। এর ভিতরে একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো আলুর ভেতরে। আর গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে এটা দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। যে গাবলাটা আমি মশলা মাখিয়েছিলাম না, সেই গাবলাটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, মশলাটা ধুয়ে। আলু যেহেতু আমার সেদ্ধ করে নেওয়া, দেখো আলু কিন্তু অটোমেটিক গলে যাচ্ছে, তো বেশি একটা জল দেব না, ঠিক আছে, খুব বেশি একটা জল দেব না। আর একটুখানি দেব, ব্যাস এনাফ,
ঠিক আছে, এবার ঢেকে দেব। আলুর দমটা বসিয়ে দিয়ে তারপরে আমি গ্যাসের স্ল্যাবটা মুছে নিচ্ছিলাম। রান্না করতে করতে না খুব নোংরা হয়ে যায়, আমার তো নোংরা হয়, জানি না তোমাদের হয় কি না। তো তাই আমি রান্না করতে করতে একটু গ্যাসের গ্যাসটাকে মুছে নিলাম, যে পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও দেখবে ভালো লাগে। তাই আমি সবসময় একটা গামছা, মানে যেটাতে আমি মুছি আর কি গ্যাসের স্ল্যাব, সেটা আমি কাছেই রেখে দিই। রান্না করতে করতে একটু মুছে নিই। রান্নার পরে তো ভালোভাবে মুছি, কিন্তু রান্না করতে করতেও না মুছে নিই। আর যেহেতু আমি প্রচণ্ড নোংরা করে ফেলি রান্না করতে করতে। তোমাদের কি হয় নোংরা? আমার কিন্তু প্রচণ্ড নোংরা হয়। তো দেখো, এদিকে আমার ভাত হচ্ছে আর ওদিকে আলুর দম হচ্ছে, আর সেই ভাগে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও পরে করব বললাম, তবুও একটু হালকা করে নিই, পরে আবার ভালো করে ডিপ করে নেব। তো চলো, আমার তো গ্যাসের স্ল্যাবটা মোছা হয়ে গেল। রান্নাবান্না করে রান্নাঘর গুছিয়ে রেখে চলে এলাম উনুন ঠিক করতে। তো আজকে আমি অনেকগুলো উনুন ঠিক করব, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো।
দেখো এই উনুনটা আমার জেঠি শাশুড়ি আমাকে বানিয়ে দিয়েছিল অনেক মাস আগে। তোমরা কিন্তু এই উনুনের ভিডিও আমার চ্যানেলে দেখেছো। তো উনুনটা ঠিক করার হয়নি, কোনো রকমে দুজনে মিলেই করেছিলাম। তো তারপরে রেখে দেওয়া হয়েছিল আর সময় হয়ে উঠছিল না ঠিক করা, উনুনটা পুরো নষ্ট হয়ে গেছিলো। তো উনুনটাকে আবার ঠিকঠাক করে মাটি লাগিয়ে সুন্দর করে নিচ্ছি। তো দেখো আমি যদিও পারি না তবুও চেষ্টা করছি করার। কেমন হয় তোমরা একটু বলো যে ঠিকঠাক হচ্ছে কি না। তো এই উনুনটা প্রথমে মাটি লাগিয়ে নেব, সুন্দর করে ঠিক করে নেব। তারপরে আরেকটা উনুন আছে, আমার একটা ভাঙা আঁচ আছে, সেটা পুরো ভেঙেই গেছে। তো সেই আঁচটাও ঠিক করে নেব, দেখি না পারি কি না। মানুষ হয়েছি যখন, চেষ্টা করতে দোষ কি, তাই না? তো চলো তোমরাও সঙ্গে থাকো আমার। ওই উনুনটা ঠিক করার পরে চলে এলাম আঁচের উনুনটা ঠিক করতে। তো দেখো এই যে আঁচের উনুনটা একদমই মানে কিছুই ছিল না, সম্পূর্ণটাই নতুন করে তৈরি করতে হচ্ছে। আর দেখো এই যে করেও ফেলেছি, মাটিটা একটু নরম হয়ে গেছে চটকানো। তো কালকে আবার ঠিক করে নেব, আজকে এই পর্যন্তই থাকুক। তো দেখেছো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা বলবে। আমি কিন্তু ভালো পারি না, প্রথমেই বলে দিয়েছি। আমাকে আবার বাজে কমেন্ট করো না কিন্তু বন্ধুরা, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো।
ওখানে দুটো উনুন তৈরি করলাম, একটা হচ্ছে আঁচের উনুন আর একটা ছোট তোলা উনুন। তারপরে দেখো চলে এলাম আমার ঘরের উনুনটা ঠিক করতে, যেহেতু অনেক দিন এই ঘরের উনুনটায় রান্না করা হয় না, কেন বর্ষার মধ্যে না এই ঘরে আমার জল পড়তো, যার জন্য রান্না করতে পারিনি। তারপরে ঠিকঠাক করে নিয়েছিলাম, তারপরে দেখলাম ফেটে গেছে। তারপরে আবার আজকে ভালো করে মাটি লেপে নেব, মাটি লাগিয়ে নিয়ে ভালো করে লেপে নেব, তারপরে রান্না শুরু করব এখানে। আর এই রান্নাঘরটা কিন্তু আমার ছোটোখাটো, তার মধ্যে কিন্তু খুব সুন্দর। তো দেখো এই যে আমি উনুনটা ঠিক করে নিচ্ছি। আর তোমরা কিন্তু বলো যে আমার উনুনগুলো কেমন হলো। আমি কিন্তু অতটা ভালো পারি না, ভালো কি আমি পারিই না, তবুও আমি কাউকে পাই না বলে নিজে নিজেই চেষ্টা করি। কে করে দেবে বলো? আর আমার মারও এখন শরীরটা ভালো না, যেহেতু মাও হাত দিয়ে হাতে ব্যথা, এগুলো করতে পারবে না। আর আমার শাশুড়ি মা তো নেই, আমার শাশুড়ি মা বেঁচে থাকলে এসবে চিন্তা করতে হতো না। শাশুড়ি মা খুব সুন্দর উনুন করতে পারতো। তো দেখো যেহেতু নেই, ওই দেখে দেখে অল্প অল্প শিখেছি। আর এই উনুনটা আমার মা আর মাসি দুজনে মিলে করে দিয়ে গেছিলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।